to the colorful stars. আমি রোহিণী, আমি টিকলি। আমরা এখন রেডি হচ্ছি, এক জায়গায় যাওয়ার আছে। কই যাবে? ওই তো একজন পাঠিয়েছে। বলো, তুমি জানো তো ঠিক করে বলতে। হ্যাঁ, একজন আমাদের বিল্ডিংয়ে থাকে, একটা বোন, সে পাঠিয়েছে আমাদেরকে একটা ক্যাফেতে, রেইনবো রুম কিছু একটা হচ্ছে। তো আমাদেরকে বললো যে তোমরা এসো, তুমি আরো, আমরা যাচ্ছি হিন্দুস্তান পার্কে। হ্যাঁ, ওর মা গেছে, আমাদেরকে ডেকেছে, যাই দেখি। আমি কি বলবো, রেডি হচ্ছে এখন, আরেকজন কান্নাকাটি করছে। তুমি এত সেজে বুঝে নিলে কেন? তুমি তো এক্ষুনি একটা ইয়ে করেছিলে। দাঁড়াও, একদম নাটক না, তুমি তো এক্ষুনি নর্মাল সিম্পল পড়েছিলে, তো আমিও তো তার জন্য এমআর রয়েছি। তুমি এত সেজে বুঝে কেন নিলে? কি করবো, দাও আমার যাওয়া হবে না, তুমি দেখে নাও, আমার কি বলবো। দাঁড়াও, আমরা তিতলির প্রবলেমের সলিউশন খুঁজে আসছি। আমরা বেরোচ্ছি এখন। বলো, জামা কাপড় চেঞ্জ করেছি। হ্যাঁ, জামা চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, আমি হিংসাতে করে নিয়েছি। হ্যাঁ, ও আমাকে দেখেছে, তখন তো বললে। হ্যাঁ, আমাকে যে দেখেছি শেয়ার করতে ব্যস্ত, নিজেও বলিয়েছি। বাঁধোটা বাজি নেবে বাবা, মাইকটা নেও। এই তো বলবে। চলো যাওয়া যাক। এখানে কোথাও একটা, না এটা তো শাহ টেক্সটাইল, কোথাও না, এই যে এইটা। Kolkata has many hidden gems, and one of the most meaningful spaces I have recently visited is the Rainbow Room. Tucked away in the quiet lanes of Hindustan Park, this isn't just a physical space, it's a safe haven for the LGBTQ+ community and allies. We visited this beautiful space as they were celebrating a special milestone, their 3rd anniversary. The event, titled Thriving at 3, brought together familiar faces and new ones in an evening filled with music, poetry, laughter, and heartfelt conversation. It was more than just a celebration, it was a reminder of how far this community has come and how powerful it is to have a space to simply belong. The vibe at the Rainbow Room is always warm and welcoming, whether it's open mics, poetry, readings, or casual catch-ups. Every moment here feels like a celebration of individuality and connection. What truly stood out to me was the sense of belonging. No matter who you are or where you are from, you are embraced just as you are, with love, respect, and zero judgment. আমরা চলে আসছি এইখানে। রোহিণী ইনস্টাতে সেভ করে গেছিল ভিডিও, ওখান থেকে এটা খুঁজে বার করলাম। কি সুন্দর লাগছে, এই প্রিটি। এইটুকু ম্যানার্স আছে যে খুলে রাখতে হয়। ভিডিও করছি এক হাতে। এই যে সব চলে এসছি। তোমার তো শুধু খাওয়ার ভিডিওই থাকে আমার কাছে। রোহিণীর মুড আজকে ভালো না। রোহিণী, কে রোহিণী? এই তো তুমি ইরিটেটেড হয়ে আছো, মাথা যন্ত্রণা করছে, ঘুম পাচ্ছে, রোগ হাঁটাতে হবে সেটার টেনশন। সব জানি। হ্যাঁ, আমার বাইরে। এই হেলমেট গুলো না,
ফুল এটা দরজা খুলতে পারে না হারামজাদি। আমরা বাড়িতে কি অবস্থা ঘরটা, কি অবস্থা করতে পারতো না। কার জামা এগুলো? তোমার। কার জামা? তোমার। তোমার চাদর, তোমার প্যান্ট, আমার একটা শার্ট আছে, শুধু একটা প্যান্ট আছে, সব জামা তোমার তো। সব ঠিক করো, সব ঠিক করো, ঠিক আছে? এরাও দেখো কত ভয় পায় কথায় কথায়, এরা ভয় পেয়ে থাকো। সত্যি মারে, তাই জন্য আমার ভয় লাগে। মারি তো মারি, প্রচন্ড মার কুটে। ভালো হয়েছে। মুড়িয়ে দেবো, মুড়িয়ে দেবো। একটা শ্যুট করবো, একটা শাড়ি পরবো, তুই হেল্প করবো, তুই থেকে শাড়ি পরবো। আমার ওকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু দেখে নিয়েছে ব্যাগে। আমি দেখিনি, ওই চোরের মন বোচকার দিকে বলে খুললে দেখা যাচ্ছে ও একটা কি ঢোকাতে বলেছে, এবার আমি একটা চেন খুলে ঢুকিয়ে দিয়েছি। তো বলছে এইটা কেন খুললি, এটা করার কথা ছিল না, তুই দেখে ফেললি। আমি কি দেখলাম? বলছে হ্যাঁ আমি শাড়ি পরে সারপ্রাইজ দেবো গেছিলাম। যাস আমি দেখি ওই ইনস্টাতে আমাকে একজন আইডিয়া দিয়েছে, একটা ভিডিও পাঠিয়ে বলেছে এভাবে এদিকে সারপ্রাইজ দাও শাড়ি পরে, সেটাই প্ল্যান ছিল, হলো না। যাই হোক, এখন কিছু একটা শুট করবো ভাবছি, মানে রিলসের জন্য, রিলস শর্টসের জন্য। হ্যাঁ ওকে শাড়ি পরাতে দেখি কীভাবে পরায়। তাহলে তুমি রেডি? চুলটা ঠিক করো। আর চুল ঠিক হচ্ছে না, স্ট্রাগল করছে দিদি। ঠিক আছে, বোঝা গেল। কি যেন বুঝে দিল। ভুলভাল দিকে বুঝি ফেলেছি। ও সেই সেই ঠিক আছে। কি যে শাড়ি পরলো ওই যেন, দেখি শাড়িটার পেছনটা দেখি। ও দারুণ। এটা বুঝতে হবে, জানে না কিছু না। এই যে এই জায়গাগুলো এরকম থাকে নাকি? হ্যাঁ এগুলো এরকম থাকে, এগুলো এরকম এরকম ভাবে আসে। এখন এখানটা আমি তুলে রেখেছি বলে এরকম লাগছে, এখান থেকে এরকম। আরে এদিকটা না, এই গরমের মধ্যে দাঁড়িয়ে পড়ছিস কেন? মেকআপ তো সব ধুয়ে গেল। ও দারুণ 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 দারুণ। ভিডিওর জন্য লোকে অন্য পেয়েছি ভিডিও করে। তুই তাই পেঁচিয়ে নিচ্ছিস, এত শাড়ির ঝামেলা করেছিস কেন? বলছি নিচে চল, মায়ের কাছে গিয়ে পড়ে আসবো না, মা পড়িয়ে দেবে। লজ্জা লাগে আমার মেয়ের, সব কিছুতে লজ্জা লাগে। ও অসাধারণ। আর টিচার এটা চশমাটা পড়ে না? দেখি মুখটা, পিটি পিটি। টোন কাটছি না, সত্যি সুন্দর লাগছে। সুন্দর লাগছে না বলো তোমার? করতে পারি না কোনো রকম ভিডিও করার জন্য কি সুন্দর লাগছে, দেখি মুখটা দেখি। অসাধারণ। কাজল তো পড়ে আছিস রে আরাম। তোর থেকে আমি ভুলভাল কথা বলেছি, ঠিক আছে? ও ভিডিওতে প্রমাণ আছে, তুই কিসব কথা বলিস সারাক্ষণ।
বাবা, এখানে আয়নাও আছে জানিস তো? কোথায়? ওই হয়তো নেই, তার জন্য আমি জানি না আয়না এক্সেস করতে পারি। দেখো কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। ওয়াও, pretty pretty baby. সুন্দর সুন্দর, কি সুন্দর। নেকা বলবে লোকে। হয়ে গেছে আমাদের ভিডিও করা। দাদাদের ঘরে করছিলাম আমরা, এখন নিচে আছি। কত জিনিসপত্র সব আমাকে ধরে দিয়েছে। এই যে ব্যাগ, এটার মধ্যে এটা হচ্ছে মা বানিয়েছে ব্যাগটা, এটারও শুট করছিলাম। তো আমরা এখন ঘুমাতে যাচ্ছি, তিতলি এখন দুধ খাচ্ছি। বিস্কিট খাও? তুমি তো খেলে না কিছু, আমাদের খেয়ে তো পেট ভরে খাইনি। উঠে গেলাম না। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পছন্দ হলে ভিডিও লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব, ইনস্টাতে ফলো করে দিন।